হরি ওম। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব মাস, পূর্ণ পৌষ মাস চলছে। এই পৌষ মাসে বা পৌষ মাসের পরেও আমাদের বাংলাদেশে, ভারতে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় শ্রী শ্রী বাবামণির শুভ আবির্ভাব উৎসব উদযাপিত হয়। তো আজকে আমরা কোথায় এসেছি দাদা? আজকে আমরা এসেছি রামগড় চা বাগান অখণ্ড মণ্ডলীতে শুভ আবির্ভাব উৎসবে। আচ্ছা, আমরা এই উৎসবের বিভিন্ন পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরব, তার সাথে একটি ছোট ভ্রমণ কাহিনীও আপনাদের সামনে আমাদের সাথে আপনারা উপভোগ করবেন। তাহলে আমরা শুরু করি। বাকি চার মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্বের জন্য। সমবেত উপাসনাকালে এই নীতিমন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আমরা আছি রামগড় চা বাগান অখণ্ড মণ্ডলীর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব উৎসবে। আমাদের সাথে আছেন এই অখণ্ড মণ্ডলীরই একজন গুরুগত প্রাণ, শ্রী পরপদ গোয়ালা। পরপদ গোয়ালা। তো আমি দাদার কাছ থেকে জানবো যে এই রামগড় অখণ্ড মণ্ডলী চা বাগানের যে সেবক সেবিকাবৃন্দ, আমার বরাবরই এই অখণ্ড মণ্ডলীটা আসতে খুব ভালো লাগে, কারণ এখানকার আতিথেয়তা এবং এখানকার অখণ্ড আদর্শ অনুসারী যারা আছেন গুরু ভ্রাতা ভগ্নীবৃন্দ, ওনাদের আতিথেয় আমার খুব ভালো লাগে। তা আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমি গত 5-6 বছর আগে এসেছিলাম এখানে, তখন ছোট করে এখানে উৎসব আয়োজন হয়েছিল। এবার দেখলাম বড় করে আয়োজন হচ্ছে। আপনাদের অখণ্ড মণ্ডলীর কার্যক্রম কেমন চলছে? আমাদের প্রতি সপ্তাহে উপাসনা হয়। প্রতি সপ্তাহে উপাসনা হয়। এই ঘরে সেবক সেবিকা থাকে যে 10 থেকে 15 জন, 20 জন, 25 জন এরকম থাকে। প্রতি সপ্তাহে হয়। আবার এই অনুষ্ঠান করছি বড় করে। আগে তো ছোট করে ছিলাম, এখন বড় করে করতেছি। আগামীতে আবার সামনে আবার বড় করে ঠাকুরের কৃপা, যদি বাবানের কৃপা। আমরাও চাই এই অখণ্ড মণ্ডলী আরো বড় হোক, সেবক সেবিকাবৃন্দ আরো বেশি বাড়ুক, এবং এই ধরনের উৎসব প্রতি বছরই যেন বড় আয়োজন করে আপনারা পালন করতে পারেন, আমরাও যোগদান করতে পারেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সকলকে। রামগড় অখণ্ড মণ্ডলীর আবির্ভাব উৎসবে, শ্রী শ্রী বাবামণির আবির্ভাব উৎসবের
যোগদানের এক ফাঁকে আমরা এখানে বেরোলাম। এই চা বাগান শ্রমিকদের যেহেতু এই মণ্ডলীর বেশিরভাগ সেবক সেবিকা ওনারাই এই মণ্ডলীর গুরু ভ্রাতা ভগ্নী, তো কি এই মণ্ডলীর আশেপাশে পরিবেশ, তাদের জীবন জীবিকা এবং তারা কিভাবে এখানে তাদের জীবন প্রবাহ করছেন সেটি আমরা দেখার জন্য বেরিয়েছি। আমাদের সাথে সাথে আপনারাও দেখে নিন এই চা বাগানের পরিবেশ এবং এখানকার মানুষের জীবন জীবিকা। উজ্জ্বল, আজকে যে আমরা রামগড় চা বাগানে অখণ্ড মণ্ডলীতে আসলাম, যে আমরা অনুষ্ঠানের এক ফাঁকে হয়তো আমরা এই প্রকৃতি দেখার জন্য বের হয়েছি, তো তোমার কেমন লাগতেছে প্রকৃতির বিষয়ে যদি তুমি কিছু মতামত দিতে? আসলে সমবেত অবসানের পরপরই আমরা অনুষ্ঠানের একটা ফাঁকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে আসি। আসলে আপনার এটা দারুণ একটা অভিজ্ঞতা। এখানের জীবন জীবিকা এবং অত্র অঞ্চলের যারা বেড়ে ওঠা কৃষক বলেন, শ্রমিক বলেন, কিংবা চা বাগানে যারা চাষি আছে, তাদের দৈনন্দিন জীবন আসলে অভূতপূর্ব এবং অনেক পরিশ্রমী সংগ্রামী জীবন। তো আপনার কি মনে হয় ওদের বিষয়টা আপনার কেমন অনুভূতি? না, আমার ক্ষেত্রে আসলে খুবই ভালো লাগছে। আসলে এইরকম একটা সুন্দর একটা মনোরম পরিবেশে আমি আমার বলতে গেলে আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো একটাই, যেটা হচ্ছে যে আপনারাও আসুন, এরকম একটা মনোরম পরিবেশে উপভোগ করে যান। পাশাপাশি আমাদের এখানে তো আছে আপনার রামগড় চা বাগান অখণ্ড মণ্ডলী আছে, তো সবার কাছ থেকে এটা আশা করছি আর কি। মনুষ্য জন্ম কখনো তবে নিজের মত প্রতিপন্ন আচ্ছা আশিস দা, আমরা তো এখানে অর্থাৎ রামগড় চা বাগান অখণ্ড মণ্ডলীতে আজকে অনুষ্ঠানে যোগদান করলাম। আপনি খেয়াল করলে দেখবেন এখানকার বেশিরভাগ গুরু ভ্রাতা ভগ্নী ওনারা চা শ্রমিক, হ্যাঁ, ওনারা নিম্ন আয়ের মানুষ। এত সত্ত্বেও ওনাদের মানসিক শক্তির বলে আজকে এত সুন্দর একটি অখণ্ড অনুষ্ঠান, এত সুন্দর একটি জন্মোৎসব ওনারা আয়োজন করেছেন। তো আপনি কি বলেন, ওনাদেরকে আমাদের মানসিক আর্থিকভাবে সাহায্য করা উচিত? হ্যাঁ, আমার তো আসলে সত্যি কথা বলতে আমি আমার ব্যক্তিগত এবং আমার চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে আসলে ধন্যবাদ এখানে এসেও অনেক ওদের আপ্যায়নে যথেষ্ট পরিমাণ নিজের কাছে ভালো লাগছে। আমরা যখন এখানকার যারা কাজ করছেন চা বাগানে ওনাদের সাথে যখন কথা বলি, তো ওনাদের মুখে আমরা শুনলাম এখানকার জীবনযাত্রা কতটা কঠিন। সত্যি এখানে পরিবেশ যতটাই সুন্দর, ঠিক ততটাই কঠিন জীবনযাত্রা এবং জীবিকা এই চা শ্রমিকদের, যারা আজকে আমাদের এই জন্মোৎসব আয়োজন করেছেন এবং এত কষ্ট করে ওনারা এই জন্মোৎসবের আয়োজন করেছেন, আমরা যোগদান করেছি। আমরা আশা করব প্রতি বছর
এই ধরনের আয়োজন হবে তো আমরাও হ্যাঁ যোগদান করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা আর কি আমরাও আর যারা দর্শক দেখছেন আমাদের সাথে আজকের এই রামগড় অখণ্ড মণ্ডলীর এই অনুষ্ঠান এবং রামগড়কে তারাও আমাদের নানাভাবে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনারাও কেমন এনজয় করেছেন আমাদের সাথে এই রামগড় অখণ্ড মণ্ডলীর অনুষ্ঠান এবং এখানকার পরিবেশ, এটা আমাদের জানাবেন। সকলকে জয়গুরু। আবার কোনো অখণ্ড অনুষ্ঠান কিংবা আবির্ভাব উৎসবের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হোক। সকলকে জয়গুরু। জয়